Hello Sajesh, ওয়েলকাম টু সায়েন্স এজেস ইউটিউব চ্যানেল। তো আমাদের 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরই সেকেন্ড সেমিস্টারের যে ম্যাথামেটিক্সের আমরা স্টার্ট করতে চলেছি নিউ সিরিজ, তার প্রথম চ্যাপ্টার হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি। এটা এই সিরিজের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিও আপাতত আপলোড হয়নি, দ্বিতীয় ভিডিও আমি আপলোড করছি। তো সাথে সাথে প্রথম দ্বিতীয় দুটোই আপলোড করব। তো সেকেন্ড সিরিজে আমরা যেটা করতে চলেছি, আমরা প্রথম সিরিজে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের থিওরি বুঝিয়েছি এবং কিছু কিভাবে ধাপে ধাপে এগোতে হয় সেটা আমরা করেছি। এখন আমরা যেটা করব, এই চ্যাপ্টারের যে বাকি যে প্রবলেমগুলো আছে আর কি, যেগুলো এক্সামের জন্য রিলেভেন্ট, সেগুলো আমরা সলভ করব। তো সেই সলিউশনের মধ্যে যেমন আমরা আগেই বলে দিয়েছি, যেমন আগের ক্লাসে আমরা বলেছি যে 7 আওয়ার্সের ক্লাস 3 মার্কস আছে, আমাদের 7 আওয়ার্স লাগবে না, কারণ আমরা মোটামুটি খুব একটা খারাপ পড়াশোনা করি না। তো সেই কারণবশত আমাদের 3 to 4 আওয়ার্সে কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার এবং 3 মার্কস আমাদের এখান থেকে চলে আসবে। তো আমাদের ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে ডেফিনেশন, পারপাস সব আমরা বলেছি, কী কী কাজে লাগবে, কিভাবে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগোবো, সেগুলো করেছি। আমাদের নেক্সট যে কাজটা হবে, আমাদের কিছু এক্সাম্পল তখনও নিয়েছিলাম। এখন থেকে আমরা যেটা করব, এটাও আমরা করিয়েছিলাম। আমাদের গ্রুপ ওয়ার্ক একটা ঘরে দিয়েছিলাম যে এটা কিভাবে পসিবল হয়, ঘরে ট্রাই করবে। তো আমাদের এটাও আমরা করিয়ে দিয়েছি। আমরা এরপরে নেক্সট যেটা করব, সেটা তোমার নেক্সট একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা আমি লিখছি, তোমরা দেখতে থাকো। এই কোশ্চেনটা যেটা বলেছে, যে গাণিতিক বিবৃতিটা যেটা দেয়া আছে আর কি, আমরা তো বলেইছি যে আমরা কিভাবে করব, পুরোটা লিখবো না, আমরা শুধু pnটা লিখে নিয়ে pm এর আকারে লিখবো, তারপরে m+1 এর জন্য প্রুভ করে দেবো। তো আমরা সেটাই করছি। প্রথমে আমাদের যে প্রবলেম দেয়া আছে, সেটা দেয়া আছে pn such that 1 into factorial 1, 2 into factorial 2, 3 into factorial 3 plus dot 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 plus n into factorial n। এটা সমান দেয়া আছে factorial n plus 1 minus 1। এটা আমাদের প্রুভ করতে দিয়েছি। তো আমাদের এখান থেকে ফার্স্ট স্টেপ কি হয়, আমরা এটাকে pm সমান ধরে নিই। তাহলে আমাদের pmটা কত হবে না, pmটা আমাদের দেয়া আছে 1 factorial 1, 2 into factorial 2 plus 3 into factorial 3 plus dot 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 plus n into factorial n সমান এখানে হয়ে যাবে m+1 minus 1। এটাকে আমাদের 2 নম্বর ইকুয়েশন দিয়েছি আমরা, তাই তো? মানে আমাদের যেভাবে আমরা এগিয়ে গেছি। আচ্ছা, আমরা এবার এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তাহলে এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন দিয়ে স্টার্ট করতে হবে। এখন কি না, এটা কি, সরি, এটা তো m হবে না। তো আমাদের m+1 তম পদটার জন্য এটা বার করে আনবো। তাহলে 1 into factorial 1 plus 2 into factorial 2 plus 3 into factorial 3 plus dot 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 plus এটা m তম পদ। তাহলে m+1 তম পদটা কত হবে, m+1 into factorial m+1। এটা আমাদের সরল করতে হবে। তো এটা সরল করার জন্য আমাদের নেক্সট স্টেপে কি করতে হয়, যা আছে দেখে দেখে টুকতে হয়। কত দূর পর্যন্ত, m তম পদ পর্যন্ত। তাহলে m তম পদ কত ছিল, m into factorial m, আর m+1 তম পদ এটা আমরা লিখছি যেটা ছিল সেটা। ওকে, তো সমান আমরা এবারে করবোটা কি, দেখো আমাদের এটার দিকে যদি তাকাও ভালো করে, এই পার্টটা দেখো, এই পার্টটার ভ্যালু আমাদের জানা আছে কি না এটা। তাহলে আমরা এটা লিখে ফেলি, m+1 factorial minus 1 plus m+1 into m+1 factorial। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, m+1 factorial কমন। তো কি হবে, m+1 factorial কমন যদি চলে যায়, তাহলে m+1 এখানে রইল +1, আর এখান থেকে তোমার আসবে, এটা তো আসবে, প্রথমে এটা আসলো -1। তাহলে আমাদের কি হলো m+1 factorial
দুটোতেই আছে, এটা আমরা কমন নিয়ে নিয়েছি, এখান থেকে পেলাম m+1, এখান থেকে 1, আর এটা -1। ওকে, তো তাহলে কি হবে পরেরটাতে? দেখো আমরা এটা করতে পারি কি, m+2 এটা পাশে আনলাম, ইন্টু m+1 ফ্যাক্টোরিয়াল -1। দেখো এটাকেই যদি আবার লিখি m+2 ফ্যাক্টোরিয়াল -1 সমানই, দেখো যদি লিখি m+1 + 1 -1, এই স্টাইলে আসছে। দেখো এই স্টাইলে এসেছে, m+1 এর জায়গায় m+1 + 1 -1। তাহলে এইটা আমাদের কি এসছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কত এসছে, p অফ m+1। তাহলে m সত্য ধরে নিয়ে p অফ m+1 সত্য, অর্থাৎ pn সত্য। অর্থাৎ একই সত্য, দুইয়ে সত্য, m এ সত্য, যে কোনো ভ্যালু m এ সত্য হলে m+1 এ সত্য প্রুভ করে দিয়েছি, অতএব এটা সত্য। ওকে, তাহলে এবারে আরেকটা প্রশ্ন করি, যেটা আমরা ছেড়ে এসেছিলাম। হ্যাঁ, মানে ফার্স্ট যে লেকচারে আমরা রেখেছিলাম যে এটা বাদ দিয়ে আমরা পরেরটা করব। তো আমাদের সেই রকমই নেক্সট একটা প্রবলেম হচ্ছে, দেখো এটা কিন্তু খুব ভিভিআই কোশ্চেনটা আমি লিখছি। হ্যাঁ, পিএনটা কত, পিএন সাজ দ্যাট কত ছিল, 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10। আচ্ছা, অঙ্ক টুকতে টুকতে মাথায় কিন্তু এসে যাওয়া উচিত কি, যে আমাদের প্রথম পদ যদি এটা হয়, দ্বিতীয় পদ যদি এটা হয়, m তম পদ কত হবে এবং m+1 তম পদ কত হবে, এক ধাক্কায় মনে আসতে হবে। এবং যদি না আসে আলাদা করে রাফ করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ ওইটুকুনি আমাদের কাজ। এই অঙ্কের মেন যে ফিচার্স, মানে মেন যে বৈশিষ্ট্য যদি আমরা বলতে পারি, m+1 তম পদ যে জানতে পেরে যাবে সে তো ক্যালকুলেশন করে দেবে, ওটাই এখানে টার্গেট। তো আমরা লিখি, এটা আমাদের n সংখ্যক পদ। ওকে, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত কত দেয়া আছে, n/3n+1। ঠিক আছে, এটা আসবে বলে দিয়েছি। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর এখানে সব n গুলো কিসের ক্ষেত্রে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, আমরা সবই শিখেছি থিওরিতে। আচ্ছা, তো আমাদের এর পরের স্টেপ কি হবে না, এটাকে আমরা pm ধরে নেব। তাহলে 1 × 4 প্লাস 1/4 × 7, 7 × 10 প্লাস ডট 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 m সংখ্যক পদ পর্যন্ত। m সংখ্যক পদ পর্যন্ত কত হবে, m/3m+1, এটা 2 নম্বর সমীকরণ আমাদের, হ্যাঁ না? দেখো এবারে আমরা কি করব, তাহলে এবারে আমাদেরকে এখন ধরে নিয়ে কি করতে হবে, এখন 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট 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 m+1 সংখ্যক পদ পর্যন্ত, সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা দিয়ে সমান দিয়ে কি লিখতে হবে, m সংখ্যক পদ পর্যন্ত আগে লিখে নিই, প্লাস m+1 তম পদ, হ্যাঁ না? তাহলে এখানে কত হবে, এটাই বসে যাবে, প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট 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 প্লাস, প্লাস লেখার দরকার নেই, আমরা কি করবো, m সংখ্যক পদ পর্যন্ত লিখে দিই, m সংখ্যক পদ পর্যন্ত। ওকে, এটার মান আমরা জানি m/3m+1 প্লাস m+1 তম পদ। এটা আমাকে কে বলতে পারবে m+1 তম পদ কত হবে? দেখো প্রথমটা আছে 1/1 × 4, তারপরটা আছে 1/4 × 7। ঠিক আছে, দেখো তো এরকম এসছে নাকি, 1/1 প্লাস, হ্যাঁ যদি বলি, দেখো আমি নিজে করছি, হ্যাঁ 3m, m=1 এর জন্য এটা 4 হবে। তাহলে আমাদের m তম পদটাকে ট্রাই করতে হবে। m তম পদটা দেখো 1/1 × 4, 4 × 7। আচ্ছা, তাহলে কত হবে, প্রথমটা যদি 1 রাখি তাহলে আসছে 3m, এই পার্টটা তো আসছে। আচ্ছা দেখো, আমি যদি না ভাঙিও না, তাহলে প্রথম পদে এখানে 1 আছে, এখানে আছে 4, তাহলে 1 + 3m এই স্টাইলে আসবে।
তারপরটা আছে দেখো 4 আছে, তাহলে এটা তো 1টা বেরিয়ে আসলো। যদি 0 করতে চাই তাহলে 4টাকে আসতে চাইলে কত হবে, 4 + 3m। ঠিক আছে, এবারে দেখো দেখিনি এভাবে হয় কি না। আমি m+1 তম পদটা এক ধাক্কায় লিখছি। আমি যদি বলি m+1 তম পদটা এরকম হবে 1 + 3m ইন্টু 4 + 3m। তাহলে m-1 তম পদটা কত হবে, মানে m তম পদটা কত হবে, 1/1 + 3 m-1 4 + 3 m-1 হবে কি না। তাহলে এবারে চেক করে দেখো, 1 বসালে 1 4 আসছে, 2 বসালে 2 বসাও, 2 - 1 কত হবে 1, 1 + 3 4, তাহলে 4 টার্মটা আসছে। তারপরটা আমরা দেখো 4 + 3 × 1 7 এসছে। তাহলে আমাদের এটা হচ্ছে m তম পদ। তাহলে m+1 তম পদ হচ্ছে এটা। তাহলে আমরা দেখো বুদ্ধি খাটি ভেবে ভেবে বললাম যে কিভাবে করলাম, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের m+1 তম পদটা কত হবে, 1/1 + 3m ইন্টু 4 + 3m। এবারে সরল করে দাও, অ্যাকচুয়ালি কিছুই করার দরকার নেই, লসাগু হবে 1 + 3m ইন্টু 4 + 3m। এখানেরটা হবে m ইন্টু 4 + 3m প্লাস, এখানে তো 1 হবে, 1 কেন হবে, +1ই তো হবে, ঠিকই আছে। এবারে আমাদের ক্যালকুলেশন করি, 4m + 3m² + 1, নিচে হবে গুণ করার দরকার নেই, এখন রেখে দাও 3m + 1 ইন্টু 3m + 4। এটাই যদি করি উপরে দেখো কি হবে। আচ্ছা, আমাদেরকে পেজ চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এক কাজ করি, পেজটা চেঞ্জ করে নিই, এটা ভালো হবে। দেখো সমান দিচ্ছি, সমান চিহ্ন, দেখো উপরেরটাকে ভাঙছি, ফ্যাক্টরাইজ করছি, হবে 3m² + 4m + 1, উপরে এটাকে রাখলাম, নিচে যেমন আছে 1 + 3m 4 + 3m রেখেছি। উপরে ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো, 3m + 1 ইন্টু m + 1, 3m + 1 ইন্টু m + 1 এটা হলো উপরে, নিচে হচ্ছে 3m + 1 ইন্টু, দেখো এইটাকে একটা স্টাইলে লিখছি 3 ইন্টু m + 1 + 1, তাহলে এটা কেটে গেল, m + 1/3 ইন্টু m + 1 + 1, এটা 3 নম্বর। তাহলে আমাদের ফর্মুলাতে কি ছিল, m/3m + 1 ছিল, আমাদের m + 1/3m + 1 বার করে দিচ্ছি, তাহলে এটা p m + 1 তম পদ। অতএব কি, অতএব এটা p m + 1, m + 1 এর জন্য সত্য, মানে n এর জন্য সত্য, অর্থাৎ সেম জিনিস লিখতে হবে যেরকম আমরা লিখে এসেছি। হ্যাঁ, নেক্সট প্রবলেম দেখো, একটা অঙ্ক আমরা রেখে এসেছিলাম, আমরা সেটা করবো এবারে। কেমন, আচ্ছা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম ধরো, এটা আমার বইয়েতে 5-এর দাগের প্রবলেম, আমি দাগ নম্বর না দিলেও চলতো, পিএনটা লিখে ফেলি যেটা দেয়া আছে, পিএন সাজ দ্যাট কত, আমি পড়াচ্ছি যাচ্ছি, cos θ + I sin θ হোল টু দি পাওয়ার n সমান cos n θ প্লাস I sin n θ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ দেওয়া আছে। তাহলে পিএমটা কত, একই রকম cos θ প্লাস I sin θ হোল টু দি পাওয়ার n সমান হোল টু দি পাওয়ার m হবে প্লাস cos m θ প্লাস I sin m θ, একই না। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন
আমরা কি করব, বাম পক্ষটা লিখব cos থিটা প্লাস আই সাইন থিটা এম প্লাস ওয়ান তম, এখানে এম প্লাস ওয়ান বসে যাবে, এটা সমান এবার আমাদেরকে লিখতে হবে। আমরা করতে পারি, দেখো তো এরকম করতে পারি কিনা, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এম ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। ইয়েস অর নো? ইয়েস। এটার ভ্যালু আমরা জানি, বসে দিচ্ছি cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। হ্যাঁ, এবারে লিখছি দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা থিটা ছিল। এবার এটা কি করব, এটার কিছুই করার নেই, গুণ ছাড়া কোনো গতি নাই আমাদের, তাহলে গুণ করছি cos m থিটা cos থিটা প্লাস আই সাইন থিটা cos m থিটা প্লাস আই cos থিটা সাইন m থিটা প্লাস আই স্কোয়ার সাইন থিটা সাইন m থিটা। এবারে দেখো তো, আইটাকে একদিকে নিই, বাকিটাকে একদিকে রাখি, তাহলে cos m থিটা cos থিটা আই স্কোয়ার মানে -1 সাইন এম থিটা সাইন থিটা একদিকে রাখলাম, প্লাস চিহ্ন দিলাম, আই কমন নিলাম, cos এম থিটা সাইন থিটা প্লাস সাইন এম থিটা cos থিটা। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি। কিসের সূত্র হয়? cos এম থিটা প্লাস থিটা প্লাস আই cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি। কিসের সূত্র হয়? cos এ cos বি না, সরি, এখানে এখানে cos এ সাইন এ, এই cos এ সাইন বি প্লাস সাইন এ cos বি। কিসের সূত্র হয়? সাইন এ প্লাস বি, সাইন এম থিটা প্লাস থিটা সমান। দেখো তো এবারে হয়ে গেছে নাকি, cos m প্লাস ওয়ান ইন্টু থিটা প্লাস আই সাইন m প্লাস ওয়ান ইন্টু থিটা। হলো প্রমাণ? কি সুন্দর প্রমাণ না? ঠিক আছে, তাহলে এটা আমাদের m প্লাস ওয়ান জন্য সত্য, তাহলে এটা সত্য। এবারে একটু অন্য স্টাইলে করব, এগুলো তো আমাদের এক ধরনের গেল। ওকে, আজকে আমি যেটা করছি অ্যাকচুয়ালি ডিজিটাল এখানে দেখাচ্ছে, কিন্তু অ্যানালগ অ্যাকচুয়ালি পেন ইউজ করছি, মানে অ্যাকচুয়ালি এমনি পেন পেপার ইউজ করছি, তাতে ওটা লেখা আছে। আজকে বোর্ডটা একটু অন্য ধরনের আর কি। তো যাই হোক, আমরা নেক্সট যে প্রবলেমটা করব, গাণিতিক বিবৃতিটা দেয়া আছে, সরি স্যার, এটা নেক্সট পেজে করছি, সরি। নেক্সট যে প্রবলেমটা দেয়া আছে, pn কিরকম দেয়া আছে, 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1, এটা বলেছে সর্বদা 7 দ্বারা বিভাজ্য, তোমাকে চেক করতে হবে। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে পিএমটা কত হবে? একই রকম, 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য, আমরা ধরে নিলাম। এটা 2 নম্বর। তাহলে m প্লাস 1 এর জন্য সত্য করতে হবে, তাহলে লিখতে হবে এখন 2 টু দি পাওয়ার 3 ইন্টু m প্লাস 1 মাইনাস অফ 1, সরি, মাইনাস অফ 1 সমান কত? সমান দেখো যদি করি 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার 3m ইন্টু 7 প্লাস 1 মাইনাস 1 সমান দেখো করছি 7 ইন্টু 2 টু দি পাওয়ার 3m প্লাস 2 টু দি পাওয়ার 3m মাইনাস অফ 1। দেখো এই পার্টটা 7 দ্বারা বিভাজ্য, আমাদের কোথা থেকে এসছে? 2 নম্বর সমীকরণ থেকে। আবার এই পার্টটা দেখো একটা 7 এর মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটাও 7 দ্বারা বিভাজ্য, তাহলে টোটালটাই 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি লিখবো? ইহা 7 দ্বারা বিভাজ্য, 3 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু এই রাশিটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে 2 থেকে বা 3 থেকে কি প্রমাণ করবো আমরা? 3 থেকে, যে এটা pm প্লাস 1 অ্যাকচুয়ালি। তাহলে আমাদের হয়ে গেল প্রবলেম, ভাষা সেই একই।
এবারে আমি কিছু হোমওয়ার্ক দেবো সেম স্টাইলের, ঠিক আছে? আমি কিছু করিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি দাগ দিয়ে দেবো কোনগুলো কোনগুলো হোমওয়ার্কে থাকবে। তাহলে এটা গেল একটা। আচ্ছা, নেক্সট দাঁড়াও দেখি কোন পেজগুলো লেখা বাকি রয়ে গেল। তাহলে এটা আমাদের নোট হয়ে থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি, অফলাইন নোট এবং অনলাইন নোট, ঠিক আছে? তো আমাদের নেক্সট যে প্রবলেম, আরেকটা যেমন করাই আমি, দেখো বলছে পিএনটা দেয়া আছে কিরকম, 4n প্লাস 15n মাইনাস 1। এটাকে বলেছে এটা সর্বদা 9-এর গুণিতক, এটা তোমাকে দেখাতে বলেছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। তাহলে পিএমটা ধরে নেব সেম, 4m প্লাস 15m মাইনাস m সর্বদা 9 দ্বারা, 9-এর গুণিতক, 9-এর গুণিতক। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এটা n এর যে কোনো মান m এর জন্য সত্য ধরে নিয়েছি। এখন তাহলে কি বহন করতে হবে, এটাকে লিখতে হবে 4m প্লাস 1 প্লাস 15m প্লাস 1 মাইনাস 1। তখন 4m ইন্টু 4 প্লাস 15m প্লাস 15 মাইনাস 1 সমান কি করব, দেখো 4m প্লাস 15m, ঠিক আছে, মাইনাস 1 এটা নিচ্ছি। এবারে মজার ব্যাপার কি, 9-এর গুণিতক বলেছে, মানে এখানে 9 তো আসতে বাধ্য। ওকে, 9 তো এখানে আসতে বাধ্য, তাহলে 9 এসে গেল। 9 এসে এবারে ক্যালকুলেশন করো, এপারটা ঠিক ছিল 4 পনেরো 60, হ্যাঁ, তাহলে এখানে 5 লং 45, 45 হয়ে গেল। তাহলে এম হয়ে গেল এবারে কত, 4 জায়গায় -4, -4, আর এখানে তোমার কত ছিল +14। তাহলে +14 করতে গেলে কত করতে হবে, -9×2=18। ওকে, এবারে দেখো এটা 9-এর ইন্টু সামথিং করেছি, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। আর এটা তো বলাই ছিল যে, এটা তো বলাই ছিল 2 নম্বর সমীকরণ থেকে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে কি দেখতে পাচ্ছি, ইহা সর্বদা 9-এর গুণিতক। এটা 3 নম্বর। অর্থাৎ পিএম সত্য হইলে পি অফ এম প্লাস 1 সত্য হইবে, অর্থাৎ পিএন সত্য। অর্থাৎ গাণিতিক আরোহণ যুক্তি প্রয়োগ করে, আরোহণ তত্ত্বের প্রণালী প্রয়োগ করিয়া পাই সবটা সত্য, এটাই লিখতে হবে। হয়ে গেল, সোজা না? অঙ্কগুলো মজার আছে বেশ, মানে যতটা তোমরা করে মজা পাবে আমি তার থেকে করিয়ে মজা পাবো। ঠিক আছে, তো এই হলো আমাদের নেক্সট কোশ্চেন। দেখি আর কি করাবো, দেখি আর একটা করিয়ে দিই, একটা লাস্ট করিয়ে দিই, দিয়ে আজকে ভিডিওটা অল্প করে দিই, বাকিগুলো আবার কিছুক্ষণ বাদে দেখি করাবো। সেকেন্ড ভিডিওতে কমপ্লিট বোধহয় হবে না, কারণ আমার নেক্সট অ্যাকচুয়ালি 10টা পেরিয়ে গেছে, আমার একটা নেক্সট পড়ানো আছে, হ্যাঁ না, অফলাইনে, তো আমাকে সেই জন্য যেতে হবে। আজকে একটা লাস্ট করিয়ে দিই, তারপরে যাবো। ওকে, তাহলে কি হবে, দেয়া আছে পিএনটা 15 2n-1 প্লাস 1, এটা বলেছে সর্বদাই 16 দ্বারা বিভাজ্য, চেক করে দেখাও। 16 দ্বারা বিভাজ্য, তাহলে অ্যাকচুয়ালি আমি যদি লিখতে পারি পিএমটা কত, এখান থেকে পিএমটা কত লিখতে পারি, 15 2m-1 প্লাস 1 সর্বদা 16 দ্বারা বিভাজ্য। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন এখন কি লিখবো, 15 2 × m+1 -1 প্লাস 1 সমান 15 2m, ঠিক আছে? দেখো 15 2m-1 লিখছি, ইন্টু 15 স্কোয়ার করছি, মজার ব্যাপার না? সমান কি করছি, 15 স্কোয়ার কমন নিচ্ছি, 15 2m-1 প্লাস 1 এটাকে রাখি, আহা হা হা হা, প্লাস, সরি এটা 1টা না, এটা শুধু প্লাস 1 মাইনাস 15 স্কোয়ার। অসুবিধা আছে? কিছু অসুবিধা নাই। এটা কত করব,
225 15 15 15 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 1 মাইনাস 15 225 মাইনাস 224 সমান দেখো তো 225 ইন্টু 15 টু m মাইনাস 1 প্লাস 1 মাইনাস 16 ইন্টু 14, তাহলে এটা 16 মাল্টিপল আছে, এটাও 16 মাল্টিপল ছিল, তাহলে ইহা সর্বদা গেল। সরি ডিয়ার, পেন মিস করে গেছে। দাঁড়াও লিখে দিই যা হোক করে, দিয়ে দেখো তো এটাকে লিখতে পারি মাইনাস 16 গুণিত 14। কি করে পেনটা মিস করে গেল আমি ঠিক বুঝতে পারছি না। অতএব 16 মাল্টিপল করে দিয়েছি, অতএব এটা সত্য। ওকে, তাহলে পরেরটা পরে এসে করাচ্ছি, আমি পেনটা মিস করে গেল কেন আমি ঠিক বুঝতে পারছি না। ওকে, তাহলে এটা হলো দেখো। তাহলে আজকে এইটুকুনি, হ্যাঁ না, আজকে আপাতত এইটুকুন থাক, বেশি হয় না। কতক্ষণ হয়েছে, 30 মিনিটের মতো ভিডিও রেকর্ড হয়েছে, তাতে অনেকগুলো অঙ্ক হয়েছে। আজকে তোমরা এইটুকুনি পড়ো, আমি আবার অফলাইন ক্লাস সেরে এসে দুপুরের দিকে রেকর্ডে বসবো এবং লেকচার বানিয়ে দেবো এক্সট্রা যেটা বাকি রয়েছে। ওকে, তো থ্যাংক ইউ।